গরু বীজ দিলে বীজ ধরে না, পুনরায় আবার ডাকে আসে। গরু ডাকে আসলো, ডাক্তারকে ফোন দেওয়া হলো, ডাক্তার আসলো, বীজ দিল, কিন্তু বীজ ধরে না। এই ভিডিওর মাধ্যমে তার বিস্তারিত বর্ণনা করব আপনাদের সাথে। আজকে আরেকটি গরু বীজ দেওয়ার জন্য আসলাম। বীজ দেওয়ার আগে গরু পালপেশন করছি, সঠিকভাবে ডাকে আছে কিনা এবং বীজ দেওয়ার উপযুক্ত সময় হয়েছে কিনা। বীজ দেওয়ার আগেই পালপেশন করছি। আপনারা দেখছেন ভিডিওর মাধ্যমে পালপেশন করার কারণে গরুর মিউকাস দেখা যাচ্ছে। মিউকাস যদি 1 বিঘে 1 হাত, মুঠোমাত 1.5 হাত লম্বা হয়ে ঝুলে থাকে, তাহলে বুঝতে হবে এই গরুটির বীজ দেওয়ার উপযুক্ত সময় হয়েছে। এর পরিবর্তে যদি মিউকাস লম্বা হয়ে মাটি পর্যন্ত ঝুলে যায়, তাহলে বুঝতে হবে গরুটির অতিরিক্ত ডাকে আছে, হিটে আছে, এই সময় বীজ দেওয়া যাবে না। পালপেশন করার পরে যখন মিউকাস পেয়েছি, তখন পানি গরম করলাম, পানি গরম করে বীজ তৈরি করলাম। তৈরি করার পরে এখন উপযুক্ত সময় থাকার কারণে গরুটির আমরা সিমেন্ট কোরাস করব। এই গরুটিরও আমরা ব্রাহ্মা 75 সিমেন্ট দিয়ে প্রজনন করছি। আবারও দেখতেছি মিউকাসের কি অবস্থা। পালপেশন করলাম, তারপর এখন ভেজানাফতে সিমেন্ট কোরাস করব। আপনাদেরকে দেখানো হচ্ছে গরুটি যদি এভাবে নড়তে থাকে, তাহলে কিন্তু যখন সিমেন্ট কোরাস করা হবে, ক্যাথেটারের মাথায় যদি ময়লা লেগে যায় আর বীজ ধরবে না। এই জন্য আরেকজনের সহযোগিতা নিলাম। এরপর গরু সুন্দরভাবে নিয়ন্ত্রণে আসলো, তারপর ভেজাইনা পথে ক্যাথেটার দেওয়া হলো। এইবার কিছুটা সময় নেব। সার্ভিসের মুখ সঠিকভাবে নির্ণয় করার পর সেই সার্ভিসের ভিতর দিয়ে 3টা রিং থাকে, এই 3টা রিং পার করে গরুর সিমেন্ট কোরাস করে দিয়ে আসতে হয়। যদি অনেক সময় দেখা যায় যে সার্ভিসের মুখের কাছে বীজ দেওয়ার কারণে 3য় রিং না খোলার কারণে শুক্রাণুগুলো সার্ভিক্সের পথ অতিক্রম করে ভেজাইনার যে বডি আছে, সেই বডির ভিতরে পৌঁছাইতে পারে না, যার কারণে গরু বীজ কনসেপ্ট করে না। এক্ষেত্রে 3য় রিং পার করে যদি বডি অফ ইউটেরাসে সিমেন্টটি প্রতিস্থাপন করা যায়, তাহলে সেই গরুগুলো মিস করে না, অর্থাৎ বীজ দেওয়ার সাথে সাথে কনসেপ্ট করে। তাই আমি একটু সময় নিচ্ছি সঠিকভাবে বীজটা প্রতিস্থাপন করার জন্য। আপনারা দেখছেন গরু সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে রাখা হয়েছে। আমিও চেষ্টা করলাম সুন্দরভাবে বডি অফ ইউটেরাসে সিমেন্ট প্রতিস্থাপন করার জন্য। এই জন্য আমি চেষ্টা করছি সঠিকভাবে বডি অফ ইউটেরাসে সিমেন্ট দেব। তারপর জরায়ুর 2টা শিং থাকে, এই 2টা শিংয়ে 2 সাইডে সিমেন্ট দেব। এরপর 4র্থ পর্যায়ে আমি যখন বের করে নিয়ে আসব, তখন সার্ভিক্সের ঠিক 2য় রিং বরাবর আরেকটু সিমেন্ট দিয়ে আসব। এই 4টা জায়গায় যখন সিমেন্ট দেওয়া হবে, তখন মিস হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এইভাবে যদি সিমেন্ট ক্রস করা হয়, তো আপনাদের গরুগুলো আর মিস হবে না। গরু প্রজনন করার সঠিক পদ্ধতি এইটি। যদি কেউ আমার কাছ থেকে উন্নত জাতের সিমেন্ট দিয়ে আপনার গাভীকে প্রজনন করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।